আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিল হজরতে মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ সম্পর্কে। দেখেন, মোজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ 2000 বছরের সংস্কারক। তিনি ভারতের পাঞ্জাবে এসেছিলেন। হিন্দিন নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সবাই জানেন যে সম্রাট আকবর সে নিজস্ব একটা দিন এলাহি চালু করেছিল। সে বলেছিল, আমি সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে আমি একটা নতুন ধর্ম চালু করব। সেই ধর্মের নাম হবে দিন এলাহি। তার মানে কোনো ধর্মেই সে মানবে না, সে নিজস্ব একটা ধর্ম চালু করলো। তাই ছাড়া সে কুরবানি নিষিদ্ধ করেছিল। যদি কেউ কুরবানি করে তাকে কঠিন আঘাত করা হবে। কুরবানি নিষিদ্ধ, কুরবানি কেউ করতে পারবে না, কেউ নামাজ পড়তে পারবে না। এছাড়া সেই সময় তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন। অন্যায়, বেবিচার, মানে যেগুলো আল্লাহ তাআলা বিরুদ্ধে চলে যায়। এক পর্যায়ে হযরতে মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই ওনার সাথে জিহাদ করেছিল। মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই ইনি আল্লাহ তাআলার একজন প্রিয় ব্যক্তি। ইনার সাথে কি উনি টান ধরে? মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই 6 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন। 17 বছর বয়সে স্কুলের শিক্ষক হয়েছিলেন। 640 খান কিতাব উনি লিখে গেছেন। 640 খান কিতাব গ্রন্থ উনি লিখেছেন। ওনার একটি কিতাব মকতুবাত হিন্দিন, মকতুবাত শরীফ, উনি বলেছেন যে আমার এই কিতাব শয়তানের প্রভাব ছাড়া মুক্ত। তার মানে এই যে উনি এই কিতাবটা যখন লিখছিলেন ওই সময় ইবলিস শয়তান এসেছিল। তো উনি দেখলেন যে ফেরেশতারা এসে শয়তানকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। তাই তিনি বললেন যে আমার এই কিতাব শয়তানের প্রভাব ছাড়া মুক্ত। হাজলে মজলি, আসসালামু আলাইকুম। বাইরা, হযরতে মোজাদ্দেদ আলফেসানির নামের সাথে আমরা সবাই পরিচিত। মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। মূলত 4টি তরিকা, কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা ও মুজাদ্দিদিয়া তরিকা। আপনারা সবাই জানেন হযরতে মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইয়ের জীবন সম্পর্কে। তিনি কোন বিষয় এসেছিলেন? আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছিল হযরতে মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে। দেখেন, মোজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ 2000 বছরের সংস্কারক। তিনি ভারতের পাঞ্জাবে এসেছিলেন। হিন্দিন নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সবাই জানেন যে সম্রাট আকবর সে নিজস্ব একটা দিন এলাহি চালু করেছিল। সে বলেছিল, আমি সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে আমি একটা নতুন ধর্ম চালু করব। সেই ধর্মের নাম হবে দিন এলাহি। তার মানে কোনো ধর্মেই সে মানবে না, সে নিজস্ব একটা ধর্ম চালু করলো। তাই ছাড়া সে কুরবানি নিষিদ্ধ করেছিল। যদি কেউ কুরবানি করে তাকে কঠিন আঘাত করা হবে। কুরবানি নিষিদ্ধ, কুরবানি কেউ করতে পারবে না, কেউ নামাজ পড়তে পারবে না। এছাড়া সেই সময় তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন। অন্যায়, বেবিচার, মানে যেগুলো আল্লাহ তাআলা বিরুদ্ধে চলে যায়। এক পর্যায়ে হযরতে মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই ওনার সাথে জিহাদ করেছিল। মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই ইনি আল্লাহ তাআলার একজন প্রিয় ব্যক্তি। ইনার সাথে কি উনি টান ধরে? মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই
6 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন, 17 বছর বয়সে স্কুলের শিক্ষক হয়েছিলেন, 640 খান কিতাব উনি লিখে গেছেন, 640 খান কিতাব গ্রন্থ উনি লিখেছেন। ওনার একটি কিতাব মকতুবা দেশের হিন্দিন, মকতুবা শরীফ, উনি বলেছেন যে আমার এই কিতাব শয়তানের প্রভাব ছাড়া মুক্ত। তার মানে এই যে উনি এই কিতাবটা যখন লিখছিলেন ওই সময় শয়তান, ইবলিস শয়তান এসেছিল। তো উনি দেখলেন যে ফেরেশতারা এসে শয়তানকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। তাই তিনি বললেন যে আমার এই কিতাব শয়তানের প্রভাব ছাড়া মুক্ত। তাহলে বোঝেন যে তিনি কোন পর্যায়ের আল্লাহর ওলি। শুধু তাই না, বাদশাহ একবার ওনাকে দাওয়াত করলেন। তার মানে বাদশাহ একটা গেট ছিল, সেই গেটটা ছাও মানে মাথা নিচু করে ঢুকতে হয়। অর্থাৎ বাদশাহ সেইটা তৈরি করলেন এই জন্য যাতে মানুষ সবাই আমাকে সিজদা করে। মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, ইনি তো আল্লাহ তাআলার ওলি। ইনি এমন জ্ঞানী, উস্তাদের উস্তাদ। আপনি বুঝতে পারছেন না যে 6 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিল, 17 বছর বয়সে স্কুলের টিচার হয়েছিল। তাহলে ইনি কোন ধরনের লোক? আপনি কি সাধারণ মানুষ তাকে মনে করছেন? তো উনি যখন বাদশার দরবারে যাবে বাম পা আগে ঢোকায় দিলেন, মাথা উনি নত করলেন না। বাদশাহ এই দৃশ্য দেখে বললেন, কি রে তুমি আমার দরবারে এসেছো, আমার কাছে কেন মাথা নত করছো না? তখন মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করি, আর কারোর কাছে মাথা নত করি না। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মালিক। কেন আমি অযথা তোমার কাছে মাথা নত করব? আরও বিভিন্ন কথাবার্তা সেইখানে হয়েছিল। এক পর্যায়ে বাদশাহ তাকে জেলখানায় প্রেরণ করেছিল, কারাগারে দিয়েছিল। মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ সেই কারাগারের ভিতরে অসংখ্য মুরিদ তৈরি করেছিল। তার ব্যবহার, তার কথা, তার সব কিছু শুনে কয়েদিরা তার প্রতি ভালোবাসা স্থাপন করেছিল। এক পর্যায়ে মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ এর কাছে বায়াত গ্রহণ করেছিল। দেখেন ভাই, আমার অনেক ভিডিও আছে বায়াত সম্পর্কে, সেই বিষয়ে এখন আমি যাব না। এক পর্যায়ে ওই কারাগারের যিনি দায়িত্ব ছিলেন তিনি একটা চিঠি লিখলেন যে, বাদশাহ, এই জেলখানার ভিতরে তুমি কাকে পাঠিয়েছো? এই জেলখানা এখন নিরাপদ হয়ে গেছে, চোর ডাকাত কেউ নাই, এই জেলখানার ভিতরে সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। তা দেখেন ভাইরা, ভালোর সংস্পর্শে আসলে আপনি ভালো হবেন, আর চোর বদমাইশ তাদের পাশে আপনি যাবেন, খারাপ হবেন। তাই মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের বিরুদ্ধে জিহাদ করেছিল। এক পর্যায়ে আকবর পরাজয় করেছিল। লম্বা ঘটনা আছে হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে। এই মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন যে মাঝে মাঝে আমার এমন হাল আসতো, আমি যদি মরা গাছের দিকে আমার দৃষ্টি পড়ে তাহলে ওই মরা গাছে সবুজ পাতা গজাতো, প্রাণ সজ্জায় হতো। এই জন্য মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যার ভাগ্য ভালো, যার নসিব ভালো, যার পর আল্লাহ তাআলার রহমত আসে, যিনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হবেন, তিনিই একমাত্র এই মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে আসতে পারবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বেহেশতের মাটি দিয়ে তাকে তৈরি করেছে। ইচ্ছাকৃতভাবে আপনি এই মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে ঢুকতেই পারবেন না, কারণ এই মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে সেই ঢুকতে পারবে
যিনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ভবিষ্যৎবাণী করেছিলেন এই মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। আল্লাহ রসুল বলেছিলেন যে আমার পরে 1000 বছর পরে হযরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আসবেন, আমার নামের সাথে তার নাম হবে। তিনি আমার এই বার্তাকে আবার মানুষের কাছে পৌঁছে দিবেন। অর্থাৎ মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি 2000 বছরের সংস্করণ। শুধু তাই না, হযরত ইমাম মেহেদী তিনি যখন এই দুনিয়াতে আসবেন, এক পর্যায়ে এই মুজাদ্দিদিয়া তরিকার অনুসারী হবেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে মুজাদ্দিদিয়া তরিকা কোন পর্যায়ের তরিকা। দেখেন ভাইরা, দুনিয়াতে অনেক তরিকা আছে, আবার বিভিন্ন ধরনের মানুষ আছে, ভণ্ড, প্রতারক ইত্যাদি ইত্যাদি আছে। যারা খারাপ তাদের কথা বাদ দিয়ে দিলাম, যারা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, যারা আল্লাহর ওলি, তাদের কথা তো আপনাকে মানতে হবে। দেখেন ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করেছেন, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা বলেছে যে তারা আমার সাথে জিহাদ করে। আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা সাথে আপনি কি জিহাদ করতে পারবেন? আপনার কতটা ইমানি শক্তি দুর্বল। তা দেখেন, এই পৃথিবীতে অনেক ধরনের তরিকা আছে। বড় 4টি তরিকা: কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। একসময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কোনো বর্ণনা এসেছে উনি পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলার আরাধনে ধ্যানমগ্ন ছিলেন। আবার আরেকটা বর্ণনা এসেছে তিনি মুরাকাবায় ছিলেন। যাক, আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে উনি ইবাদত করছিলেন। ওই সময় একটা গায়েবী এলান হলো, হে আব্দুল কাদের, তোমার 500 বছর পরে একজন আসবেন, মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। তিনি শিরক এবং বিদআত থেকে মানুষকে সত্যের পথে নিয়ে আসবেন, সমাজ থেকে কুসংস্কার বিদরিত করবেন, আল্লাহ তাআলা দ্বীন বাস্তবে সবার কাছে উঠাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি দেখলেন উপর থেকে একটা আলো, একটা নূর এই জমিনে পড়ে সব দিকে ছড়িয়ে গেছেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ গো, এই নূর এইটা কার ভাগ্যে যাবে? তখন গায়বী এলান হলো, হে আব্দুল কাদের, মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কাছে যাবে। অর্থাৎ তোমার 500 বছর পরে মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আসবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছেড়ে দিয়ে মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে দোয়া করলেন, জানলাম আমি তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তাছাড়া ওনার নিজের গায়ে যে জুব্বা, সেটাও মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির জন্য রেখে গেলেন। অনেক লম্বা ঘটনা আছে। এক পর্যায়ে মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি যখন ওই জুব্বা, ওই জামাটি গায়ে দিলেন, তখন উনি দেখলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নেসবত, ওনার যে তরিকার পাওয়ার শক্তি, সব কিছু তাকে দান করা হলো। এভাবে অনেক ঘটনা আছে। তাহলে মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি কোন বিশেষ পর্যায়ের মানুষ, এবার আপনি চিন্তা করে দেখুন। সম্রাট আকবর যখন ইসলামের বার্তা দুনিয়ার থেকে মুছে দিতে চেয়েছিল, আপনার সমাজে জিনা ব্যভিচার ছড়িয়ে গিয়েছিল, নিজেকে খোদাই দাবি করেছিল। তার মানে একটা নিজস্ব ধর্ম চালু করেছিল সে। সমাজে আরও অনেক ধরনের খারাপ কাজ সে করেছিল। সেই সময় আল্লাহ তাআলা মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে ওইখানে প্রেরণ করলেন, ওইখানে পাঠালেন। তাহলে ইনি কি সাধারণ মানুষ? আপনি যদি মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে সাধারণ মানুষ বলেন, তাহলে আপনার ইমানের ঘাটতি আছে। যার সম্পর্কে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছে,
আর এই মোজাদ্দেদ আল-পেসানি রহমতুল্লাহ আলাই, ওনার পিতাও আল্লাহ তাআলার একজন অলি ছিলেন, উচ্চ পর্যায়ের অলি। হযরতে মোজাদ্দেদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইয়ের অনেকগুলো উস্তাদ ছিলেন। লাস্ট পর্যায়ে উনি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছে উনি বায়াত হয়েছিলেন, নকশবন্দিয়া তরিকার। তাহলে মোজাদ্দেদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস আপনারা ভালো করে পড়ে দেখেন। 640 খান কিতাব উনি লিখে গেছেন। সেই সময় কঠিন বিবাদের বুকে মুসলমানেরা ছিল। এক পর্যায়ে উনি এসে এইগুলো সব পরিবর্তন করে দিলেন, সংস্কার করে দিলেন, ওইখানে কোরআনের বিধান চালু করলেন। মোজাদ্দেদ আল-পেসানি রহমতুল্লাহ আলাই এমন এক ব্যক্তি ছিলেন,